মঙ্গলময়ী শক্তিরূপিণী দেবীর শ্যামা পূজা আজ ঘরে ঘরে প্রদীপ জ্বেলে চলছে দীপাবলি উৎসব। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব করছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব নিয়ে আরও জানবো সহকর্মী সুলতানা স্বর্ণার কাছ থেকে। স্বর্ণা, আপনি তো ইতিমধ্যে রাজধানী মন্দিরগুলো ঘুরে দেখছেন, এই মুহূর্তে আছেন রমনা কালী মন্দিরে। সেখানে আজকে কি কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তরা কি বলছেন? সাথেই আমরা বর্তমানে রয়েছি রমনা কালী মন্দিরে এবং আপনারা কিন্তু দেখছেন লোকে লোকারণ্য হয়ে রয়েছে কালী মন্দিরের অংশ এবং আজ দীপাবলির আনুষ্ঠানিকতাও কিন্তু চলছে এবং দেবী দুর্গা পুজোর পরেই কিন্তু প্রথম অমাবস্যাতেই হয়ে থাকে এই শ্যামার পুজো এবং শ্যামার পুজো এসে আমরা যদি আপনাদেরকে কিছুটা ভক্তদেরকে দেখানোর চেষ্টা করি দীপাবলির যে আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ দীপ এবং আলোর যে মালা, সেই মালাটাই কিন্তু দীপাবলির মূল আকর্ষণ। অর্থাৎ মা শ্যামা তার ভদ্রকালী রূপে যখন সকল অশুভকে পরাজিত করেন, তার পরবর্তী ফলশ্রুতিতেই কিন্তু দিকে দিকে প্রদীপ প্রজ্বলন করে সেই আলোর দ্যুতি ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ সকল অশুভকে পেরিয়ে সকল শুভ শক্তির যে জয় হয়েছে, সেই জয়কে উদযাপন করারই কিন্তু এটি একটি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র মন্দিরগুলো নয়, ঘরে ঘরেও আজ সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপের আলোতে কিন্তু আলো ফুটিয়েছেন এবং সর্বত্রই কিন্তু সেই শুভ আলো জ্বলছে এবং তার মাধ্যমেই কিন্তু তারা জানান দিচ্ছেন যে যত অশুভই আছে না কেন এই ধরত্রীতে এবং এই মহাবিশ্বে সকল কিছুই কিন্তু একটি সময় পরভূত হবে এবং শান্তির বার্তা নিয়েই কিন্তু মা আসবেন এবং যুগে যুগে তিনি কিন্তু শান্তির বার্তা দিয়ে যাবেন। আমরা কিছুক্ষণ আগে ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে এবং ঢাকেশ্বরী মন্দিরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি ভক্তদের যে ভিড়, সেই ভিড় কিন্তু রয়েছে এবং সহস্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু দীপাবলি তারা আজ পালন করছেন এবং আজ রাত 12টা এবং রাত 12টায় রমনা কালী মন্দিরে শুরু হবে শ্যামা পুজোর যে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতার পুজো রয়েছে, সেই পুজো এবং আশা করা হয় তখন পর্যন্ত কিন্তু এই রমনা কালী মন্দিরে তিল ধারণের ঠাঁই থাকবে না। সাথে এই ছিল আমার কাছে রমনা কালী মন্দির থেকে। অসংখ্য ধন্যবাদ স্বর্ণা।